আজ আমি বহুত দিন পরে একটা রাইডিং ভিডিও বানাবো। তো হ্যালো বন্ধুরা, আমি অসীম। তোমরা সবাই কেমন আছো? তো বহুত দিন পরে রাইডিং ব্লগ করছি, জানি না কেমন হবে। যদি ব্লগে কোনো কিছু ভুলে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ব্লগটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটি কেমন হয়েছে। তো চলো স্টার্ট করা যাক রাইডিং ব্লগ। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো স্টার্ট করা যাক রাইডিং ভিডিও। বহুত দিন পরে রাইডিং করতে বার হয়েছি, মানে রাইডিং করাই হয় না ধরতে গেলে, ভিডিও বানাই না ধরতে গেলে। আমি রাইডিং করা হয় না, বাইক নিয়ে প্রচুর ঘুরি, কিন্তু ভিডিও আর করা হয় না। তো আজকে সকাল সকাল বার হয়েছি, তো এখন গুড মর্নিং। কিন্তু আমি যখন ভিডিওটা পোস্ট করবো জানি না তখন কি থাকবে। আজ আমি যাচ্ছি মানে আমার মামার বাড়ি, ওখানে আমার দিদিমাকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই বাজারটা তোমরা জানো, এই বাজারটা আমাদের রাজবল্লভপুর বাজার। আর তোমরা তো সবাই জানো আমার মাইকের একটু প্রবলেম হয়, তো মাইকের একটু প্রবলেম হলে ওটাকে তোমরা ঠিক করে দিও, একটু ভুল ক্ষমা করে দিও। আর এই ভিউটা খুব সুন্দর লাগে, রাস্তার দুপাশে গাছ আর নদীখানে ওপর থেকে দেখো শুধু ফুল 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 আর গাছে ঝুলে গিয়েছে, দারুণ ভিউ লাগে এটা। এটা আমাদের হচ্ছে গিয়ে বাজার থেকে, রাজলপুর বাজার থেকে শেরপুর গ্রন্থি এই রোডটা। যেহেতু মা পিছনে আছে, আমি আর মা যাচ্ছি আমার মা বাড়িতে, তো গাড়ি একটু আস্তে চালাতে হবে, কেন আমার মা ভয় পায় জোসে গেলে। আর উঁচু বাইক তো R15, তো পিছনে উঁচু থাকে, বসতে অসুবিধা, কেননা জোসে ব্রেক মারলে সরে আসে। তো আমি সকাল সকাল যাচ্ছি হচ্ছে গিয়ে ফলতার লাইনে। ফলতা বলতে সরাহাট থেকে ডান দিকে, মানে বুরুলের দিকে চলে যাব, মল্লিকপুর বুরুল ওদিকে যাব আমি। আর ফলতায় কালকে ভোট ছিল, ওইদিকে রাস্তা কেমন কি হালচাল তা ঠিক নেই। এখন সবে 7টা কত বাজে, 20 টাইমে, 7টা 20 মনে হচ্ছে। দেখি আমি ওখানে কতক্ষণে পৌঁছাই, আমার মা বাড়িতে কতক্ষণ লাগে। 7টা 3 বাজে এখন, তো দেখা যাক আমার মা বাড়ি কতক্ষণে যেতে লাগে। কারণ আমি একা হলে বেশিক্ষণ লাগতো না, স্পিডে চলে যেতাম, কিন্তু পিছনে মা আছে তো একটু দেরি হবে। আর ভিডিও পোস্ট করা হয় না, তার জন্য সরি। কারণ ভিডিও করতে ইচ্ছা লাগে না, কি ভিডিও বানাবো কি করবো বুঝতেই পারি না, তাই জন্যে ভিডিও করি না, ব্লগিং করি না। তো আজকে ইচ্ছা হলো যে যাচ্ছি অনেক দূরে, তো একটু ভিডিও বানাই। আর সকাল টাইমে সব কাজে যাচ্ছে, তো সব পড়তে যাচ্ছে, কেউ কেউ কাজে যাচ্ছে, তাই জন্য হচ্ছে গিয়ে একটু রাস্তাটা ভিড় থাকবে, কিন্তু গাড়ির দিক দিয়ে একটু কম ভিড় থাকবে, বাকি লোকের একটু ভিড় থাকবে বেশি এই সময়টায়। কিন্তু রাস্তা হচ্ছে জ্যাম কম থাকবে এই সময়টা, সকাল টাইমে। একটু পর থেকে ভিড় বিশাল হবে, তাই জন্য সকাল সকাল বার হচ্ছে। এক তো আর একটা কারণ হচ্ছে কি, এখন যা গরম, এই গরমে হচ্ছে কি 9টা 9:30টার দিকে বার হলে বাজে অবস্থা, পুরো গরমে হচ্ছে কি পুরো বডি ভিজে যায় ঘামতে, অতিরিক্ত রোদ, মানে গরম পড়ছে এখন। আমার মাইক্রোফোনে ভয়েসের প্রবলেম তোমরা সবাই জানো, তো ভয়েসের প্রবলেম হলে একটু প্লিজ ক্ষমা করে দিও, একটু মানিয়ে নিও ভয়েসটাকে, যা মাফ করে একটু চালিয়ে নিও।
মাইক হচ্ছে গিয়ে পরে আস্তে আস্তে দেখতে হবে, কেনার জন্য চেষ্টা করতে হবে। তোমার সঙ্গে গল্প করতে করতে আমি শেরপুর চলে আসলাম। শেরপুরে একটু পর থেকে প্রচুর ভিড় হবে, এখন ফাঁকা আছে। শেরপুর একটু পরে আরো জ্যাম হয়ে যায়, এখন তো তবু হালকা ফাঁকা আছে। লিচুর সিজন, দেখি শালা চলে আসলে হয়ে যায়, ফাঁকা আছে তাও আসতে না। তার থেকেই গরম পড়তে আরম্ভ করে দিয়েছে। শুধু বাইক চালাচ্ছিল, বাইক হাওয়াটা হচ্ছে তার জন্য একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আমার সত্যি বলতে ভিডিও বানাতে আর ইচ্ছা করে না, কারণ আমি হচ্ছে গিয়ে সোনার কাজ করি। তো যখন আমি কাজে চলে যাই তখন হচ্ছে গিয়ে আমি ভিডিও করি না। তো ভিডিও করা যায়, তো আমি করি না, কেননা সোনার কাজে ভিডিও করতে হবে, মানে আমি যে কাজ করছি সেই কাজে ভিডিও করতে হবে, তাই জন্য আমার ভিডিও করা হয় না। তো তখন চ্যানেলটা হচ্ছে গিয়ে পুরো একদম সে মানে কি বলবো, নিচে ডাউন হয়ে যায় একদম। তো চ্যানেলটা এখন পর্যন্ত ডাউন হয়ে আছে, কেননা কোনো ভিডিও চাইলে কোনো ভিউ হয় না, কিছু হয় না। তো ওটাকে আমাকে ফিরে আবার চ্যানেলটাকে উপরে তুলতে হবে। চ্যানেলটাকে আস্তে আস্তে ভিডিও ছেড়ে 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 প্রতিদিন ভিডিও ছেড়ে ছেড়ে তুলতে হবে। তো আমি এখন ভিডিও প্রতিদিন করবো না, যখন আমি দেশে থাকবো, দেশে থেকে কাজ করবো, ইচ্ছা হয় তখন চ্যানেলটাকে আমি প্রতিদিন ভিডিও করে 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 ফিরে আবার চ্যানেলটাকে উপরের দিকে আমি তুলবো। তো দেখা যাক সেই দিন কবে আসে। তোমরা সাপোর্ট করলে অবশ্যই সেই দিন চলে আসবে। কিন্তু আমারও ভুল, আমি হচ্ছে কি মেন ভিডিও বানাই না, ভিডিও ছাড়ি না, তার জন্য হচ্ছে কি তোমরা কি করে আর দেখবে আর সাপোর্ট করবে, এটা আমারই ভুল পুরো। একটা হরেন তো মেরে আসতে পারে। দাদুর অবস্থা রে। চলো সিধা করলে ওই মাথায় যাবো না, শর্টকাট মেরে দেবো। এটা হচ্ছে শর্টকাট, এখান থেকে গেলে তো এইদিকে আর যেতে হবে না। তো একটা শর্টকাট দেখতেই পেলে। এখন একটা জিনিস আমি দেখছি, এইদিকে একসময় যে ফ্ল্যাগ গুলো লাগানো আছে বিজেপির, একসময় শুধু হচ্ছে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো ছিল। যেই বিজেপি সরকার জিতে গেছে সব হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ, সব গাড়িতে না ফ্ল্যাগ চেঞ্জ। আর তো আমতলায় প্রতিটা অটোতে হচ্ছে কি মানে বিজেপির ফ্ল্যাগ লাগানো পদ্ম ফুলের। তো যাই হোক, জয় শ্রীরাম। এটা হচ্ছে কি শ্রীরাগোল থেকে ডায়মন্ড হারবার রোড, হাই রোড। তো এবার আমি ডান দিক যাবো, ডান দিকে পুরো ফলতার রোড, ওটা এটা ডাইরেক্ট গেলে সোজা করে ডায়মন্ড হারবার, সরিষা এগুলো পড়বে। আর ডান দিক গেলে হচ্ছে গিয়ে সরাহাট, তারপরে ফলতা, সরাহাটে আগে পড়বে দিঘির পার, এই সবগুলো পড়বে। এদিক দিয়ে গিয়ে ফিরে আবার ডান দিক, মানে ওই হাই রোড থেকে দুদিক দিয়ে ঢোকা যায়। ওই যে সোজা রাস্তাটা আসছে, ওই রাস্তা রোড আসা যাবে এই লাইনটায়, আবার এটা দিয়ে আসলে আসে দুদিক দিয়ে আসা যায় ফলদা রোডে। এটা মানে বস্তুপুর থেকেও যাওয়া যায়, কিন্তু সকল দিয়ে আসলে এটা শর্টকাট, দোস্তুপুরে যেতে হবে না। আর চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে গিয়ে ভিডিও না করে করে ডাউন হয়ে গেছে। তো তোমাদের কাছে, তোমরা যারা অনেক কেউ চ্যানেলের সম্বন্ধে জানো, তো আমাকে জানিও তো, আমি যদি প্রতিদিন ভিডিও ছাড়ি আমার চ্যানেলটা কি ফিরে আবার ডাউন থেকে উপরের দিকে উঠবে? তো বাঁ দিক থেকে হচ্ছে কি ওরা দোস্তুপুর দিয়ে আসা যায়, আর ডান দিকে যাব আমি। আর সামনে হচ্ছে দিঘির পাড়ের বাজার, এটা কোথায় আসলাম জানি না। হরিণডাঙ্গা কি স্কুল লেখা আছে।
মানে হরিণডাঙ্গা বাজার। এদিক দিয়ে বহুতবার এসেছে, কিন্তু কোনটা হরিণডাঙ্গা আমি জানতাম না। তো এটা হরিণডাঙ্গা বাজার। তো আমাকে ডান দিকে যেতে হবে, সোজা গেলে ফলতা, আর এদিকে মল্লিকপুর, বুরুল এইসব দিকে যাচ্ছে। এই রাস্তায় আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল, মানে 50K-এর ওপরে মানুষ দেখেছে। তো হয়তো আরো দেখতো যদি আমি ব্লগ নিয়ে চ্যানেলটাকে প্রতিদিন ঘুরে থাকতাম, ছাড়া হয়তো মানুষ আরো দেখতো ভিডিও। তো এই রাস্তায় এইরকম পজিশনে হয়েছে আমার ভিডিওটা হয়েছিল। কেননা সে আমার বন্ধু একটা অ্যাক্সিডেন্ট করেছিল। এই রাস্তা থেকে আমি বাঁদিকে ঢুকবো। এটা হচ্ছে গিয়ে মল্লিকপুর বাজার। এই রে, লরি আসছে, লরি আসছে, লরি আসছে। ওরে ভাই, ব্যাগ গুলো দেখেছো? খতরনাক খতরনাক ব্যাগ। বিচ্ছিরি রাস্তা, আমার এইটুখানি আমার ডেঞ্জার। তো সব চেঞ্জ। তো এখন ভিডিওটা অফ থাক, চলে এসছি মামাবাড়ি।